গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বেরিয়ে আসছে সাবেক মন্ত্রী এমপিদের কুকীর্তির সমস্ত খবর, যার মধ্যে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদের নাম। দেশের একটি জাতীয় দৈনিকে শিরোনাম করা হয়েছে হাসান মাহমুদের দখলে বন বিভাগের ২১২ একর ভূমি। সেখানে বলা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবং তার পরিবারের দখলে চট্টগ্রাম বন বিভাগের বিপুল পরিমাণ ভূমি। ক্ষমতায় থাকাকালে মন্ত্রী হাসান মাহমুদ ও তার ভাইয়েরা মিলে মেতে ওঠে সরকারি জায়গা দখল উৎসবে। গত ১৫ বছর ধরে তারা কবজায় নেয় রাঙ্গুনিয়া উপজেলার বন বিভাগের কমপক্ষে ২১২ একর জায়গা। দখল করা এসব জায়গায় তারা গড়ে তোলে রেস্টুরেন্ট, মাছের খামার, রিসোর্ট এবং বাংলো বাড়ি। রাঙ্গুনিয়া কুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হাসান মাহমুদ ও তার ভাইয়েরা মিলে বন বিভাগের ২১২ একর ভূমি অবৈধভাবে দখলে নিয়ে নেয়। দখলে নেওয়া জায়গায় গড়ে তোলেন রেস্টুরেন্ট, রিসোর্ট, বাংলো বাড়ি, মাছ ও গরুর খামার। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে জোরপূর্বক তারা এসব স্থাপনা গড়ে তোলে। গত ২৬ আগস্ট থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ। এর মধ্যে ১০০ একর ভূমি উদ্ধারও করা হয়েছে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের কমপক্ষে ২১২ একর জায়গা অবৈধভাবে নিজেদের দখলে নেয়, যার মধ্যে রাঙামাটি বান্দরবন সড়কের ১০ মাইল এলাকার ৫ একর ভূমিতে গড়ে তোলেন মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্টুরেন্ট। পাহাড়ি এলাকা আটকে তৈরি করেন ৩টি পুকুর। সুখবিলাস এলাকার ১৫ একর ভূমিতে খনন করেন ২টি বিশাল পুকুর, যাতে মাছ চাষ করা হয়। একই এলাকার ৫০ একর ভূমিতে তৈরি করেন গরুর খামার। দুধ পুকুরিয়া বনবিটের ৩০ একর জায়গা দখল করে তৈরি করেন বিভিন্ন ধরনের ফলের বাগান। বনের জায়গা দখল করে নির্মাণ করেন বিশাল বাংলো বাড়ি। এছাড়া আরও ৮টি স্পটে শতাধিক একর জায়গা দখল করে তৈরি করেছেন মৎস্য ও গরুর খামার। হাসান মাহমুদ পরিবারের দখলে থাকা সমস্ত ভূমি এখন ধীরে ধীরে উদ্ধার করছে বন বিভাগ। এখন পর্যন্ত ১০৫ একর ভূমি দখলমুক্ত হলেও বাকি রয়েছে আরও ১০৭ একর ভূমি। যদিও দখলে থাকা জমির পরিমাণ আরও বেশি হতে পারে এমন অভিযোগ স্থানীয়দের। শুধু বন বিভাগের জমিই নয়, রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে বালুমহাল নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। কর্ণফুলী নদী, শিকল খাল, ইছামতি খাল সহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রিও করা হতো। হাসান মাহমুদের পরিবারের সদস্যদের রাঙ্গুনিয়া ছাড়াও চট্টগ্রাম শহরে রয়েছে বিপুল সম্পত্তি ও ভবন, যার সবই গড়ে উঠেছে গত ১৫ বছরে। রিপন হোসাইন, ঢাকা মেইল।